আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, এর মাঝখানে যা কিছু আছে সব আমার জিকির করছে, আমার তাসবিহ করছে। আপনারা বসন্তকালে গাছের ডালে শোনেন কোকিল পাখি কুহু কুহু করে ডাকতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা ওদের তাসবিহ বোঝো না। তোমরা শোনো কুহু কুহু, আসলে সে ডাকে আল্লাহু আল্লাহু। বউ কথা কও, আছেন একটা পাখি মমন সাইতে নাই আছে, ছোটবেলা থেকে শুনতেছি বউ কথা কও, বউ কথা কও। ওর বউ এত অভিমান করলো কেন? কথা মোটে কই না। আসলে বউ কথা কও আমরা শুনি, আর আল্লাহ বলছেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ওরা আমার জিকির করছে তোমরা বোঝো না। মানুষ বুঝবে কেন? মানুষ তো আন্দাজে যা শোনে শব্দের সাথে আপনি যা মিলাবেন তাই কিন্তু হয় ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল্লানাম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ বলেন না, তাতেও হয় না, বালহুম আদাল, এরা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আমি চিন্তা করলাম যে আল্লাহ তাআলা জানোয়ার বলছিলেন, তা তো একটা ঠিক ছিল। জানোয়ার বলেছেন, জানোয়ার কে বললেন? পশু কে বললেন? আল্লাহ তাআলা বলেছেন। এখন চিন্তা করলাম আল্লাহ পশু বললেন, ঠিক আছে, কিন্তু পশুর চাইতেও খারাপ এই কথাটা বললেন কেন? বুঝে আসতেছিল না। আল্লাহ তাআলা বলেন কোরআন যদি কেউ বুঝতে চায় তো বুঝার জন্য আমি তার দিল খুলে দেবো। সুবহানাল্লাহ, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহকে ভয় করে কেউ পথ চলতে চাইলে আল্লাহ পথ তৈরি করে দেন। আমি চিন্তা করে দেখলাম সত্যিই তো জানোয়ারের চাইতেও তো মানুষগুলা খারাপ। ওই সব মানুষ যারা আল্লাহরে চিনল না। কিরকম দেখেন, আপনারা অনেকে বাড়িতে কুকুর পোষেন, কুকুর পোষে না মানুষ? কুকুর সাংঘাতিক বুদ্ধিমান প্রাণী এবং প্রভু ভক্ত। লন্ডনে তো বহুত কুকুর আছে যারা স্কটল্যান্ড ইয়ার্ড বাহিনীতে চাকরি করে, ভালো ভালো চাকরি করে, ইন্সপেক্টর আছে, হ্যাঁ কর্নেল আছে, মেজর আছে, ইন্সপেক্টর আছে। অবশ্য কুত্তায় জানে যে সে মেজর বা কর্নেল, এবং এরা দারুণ হুকুম পালন করে। চোরের ছবিটা দেখায় দেবে আর তার ব্যবহৃত কাপড়টা শোকায় দেবে, বাস শেষ কাজ। যেখানে পাবে সেখানে ধরবে। $1 কোটি বা পাউন্ডও যদি দেয় কুত্তায় ছাড়বে না। সাংঘাতিক অফিসারেরা, কথা বুঝতে পেরেছে তো? অনেকে কুত্তা পোষে। এখন কুত্তা পুষেছে, মাহফিল আসছে একটা লোক, রাত 2:30, 2টা বা 11টার সময় বাড়ি ফিরেছে। কুত্তা টের পাইছে, অন্ধকার রাত, কে যেন আসতেছে। কুত্তা তার ভাষায় বলেছে হল্ট। এখন বাড়িওয়ালা বলছে এই ডব্লু, আদর করে নাম রাখছে কুত্তার ডব্লু। একটা ধমক দিল, কুত্তায় গলার আওয়াজ শুনে বুঝে ফেলেছে। কিন্তু কুত্তায় গলার আওয়াজ বোঝে না। কুত্তা তো ভালো গরুতেও বুঝে। আপনি আপনার গরুরে ডাক দেন অন্ধকারে, গরু আপনার ডাকে সাড়া দেবে, কাছে আসবে। আসে না এরকম? অন্ধকারে গিয়ে গরুর ডাক দিলে বাড়িওয়ালার ডাকে গরু সাড়া দিয়ে আসে না? বিল দিয়ে আসে না? কুত্তায় থেমে গেল, বুঝতে পারলো এ তো আমার মালিক, আমি তো ভুল করছি। যখন মালিক কাছে আসলো, কুত্তায় লেজ দাঁড়াইয়া গাছ সাথে মিশে মিশে লেজ দাঁড়াইতে লাগলো। তার ভাষায় সে বলতে লাগলো আই এম এক্সট্রিমলি সরি। ও গ্রিন সিগন্যাল, লেজ দাঁড়াইয়া গ্রিন সিগন্যাল দিয়ে দিল, হুজুর আপনি যাইতে পারেন, স্যার আপনার জন্য দরজা খোলা। কিন্তু এইখানে যদি চোর হইতো আর ডাকাইত হইতো আর যত বলতো ডবলু থাম, তাহলে সে কি থামতো? গর্দানে কামড়াইতো, না হয় ঠ্যাঙ্গে কামড়াইয়া ঠ্যাং ঠং ভেঙে দিত, ঠিক কিনা? তাহলে বোঝা গেল কুত্তায় মালিকও চেনে, শত্রুও চেনে। আল্লাহ কয় উলাইকা কালানাম, এগুলো জানোয়ারের চাইতে খারাপ, বালহুম আদাল, এই জন্য খারাপ। কুত্তায় তো মালিক চিনলো, দুশ্মনও চিনলো, বন্ধুও চিনলো। এই মানুষগুলি আল্লাহকে চিনলো না, প্রভুকে মালিককে চিনলো না, তাকে অস্বীকার করলো। কুত্তার চাইতেও নিকৃষ্ট। প্রিয় ভাই সব, মানুষের এই 3 প্রকারের দিল, সুস্থ দিল, অসুস্থ দিল, আরেকটি হলো কি দিল? মৃত্যু দিল। সকল প্রকার দিলের একটা চিকিৎসা আল্লাহ কোরআনে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব হৃদয় জনিত, কল্প জনিত রোগের চিকিৎসা হলো আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র আমার স্মরণ, আমার জিকির, আমার স্মরণ মানুষের অন্তরাত্মাকে ঠান্ডা করে দিতে পারে, কলিজা ঠান্ডা করে দিতে পারে। আমার স্মরণে, আমার জিকিরে, আমার পথ অনুসরণে। প্রিয় ভাই সব, হযরত লোকমান
তিনি বলছেন, আল্লাহ তাআলা বলছেন আমি তাকে কি দিয়েছিলাম? জ্ঞান দান করেছিলাম। সেই জ্ঞানের ভিত্তিতে জ্ঞান দিয়েছিলাম এই জন্য যেন তিনি আমার শুকর আদায় করে। হযরত লোকমান আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে শুকর আদায় করলেন এইভাবে যে তিনি আল্লাহর গুণগান, আল্লাহর তাওহীদের প্রচার শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওমা ইয়াশকুর, যে ব্যক্তি কৃতজ্ঞতা স্বীকার করে তার নিজের জন্য, আর যে করে না সে তার নিজের ক্ষতিই করে। এই যে আমরা মাগরিবের নামাজ পড়লাম, এই নামাজ পড়ছি কার জন্য? বলেন সবাই। উপকার হবে কার? উপকার হবে আমার। এই যে মাঝে মধ্যে আপনারা আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, এতে উপকার কি আল্লাহ না আমার? বলেন সবাই। আমার তামাম পৃথিবী এটা এই জন্য যে আল্লাহ তাআলা বিরাটত্ব, খুব লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বিরাটত্ব, মহানত্ব, শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার যে স্তরে আল্লাহ তাআলা আছেন, আমরা শুকর করে, প্রশংসা করে, সেজদা করে সেই স্তর থেকে 1 ডিগ্রি উপরে উঠাইতে পারবো না। এবং যেখানে তার মর্যাদা আছে, সারা পৃথিবীর সব মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে, ওই স্তর থেকে 1 ডিগ্রি নিচে নামানো যাবে না, অসম্ভব। এই জন্য কৃতজ্ঞতা যে প্রকাশ করে সে আল্লাহর জন্যই করে। আমরা যদি আল্লাহর জিকির আজগার না করি, আল্লাহর ক্ষমতা শেষ নাকি? বলেন। যেমন ট্রেন ছাড়ছে, ট্রেন যখন ছাড়লো তো প্রাথমিক আওয়াজ শোনা যায় যাচ্ছি যাব, যাচ্ছি যাব। যখন জোরে চলে তখন শোনা যায় যাচ্ছি যাব, যাচ্ছি যাব, এরকম শোনা যায়, ঠিক না? শব্দের সাথে এরকম যা মিলাবেন তাই হবে। এক ব্রিটিশ নাগরিক নাকি আসছিল বাংলাদেশে, আসে দেখে জমিনে চাষ করতেছে এক লোক দুপুরবেলা। তো তারে গিয়ে ব্রিটিশ নাগরিক জিজ্ঞেস করতেছে, ইংলিশ বেটা, হাউ ডু ইউ ডু? তো কৃষক বলতেছে, আমার বুঝি খাইয়ে খেয়ে কাম নাই, এখন তোমার সাথে আমি এই চাষ ছাড়িয়ে দিয়ে হাডুডু খেলবো। এটা কথা হইলো নাকি? মানে শব্দের সাথে মানুষ যা মিলাইতে চায় তাই মেলে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যা শুনতে পাও, পাখিগুলি তার কলকাকলিতে, বাতাস তার শনশন রবে, নদীগুলি তার কুলু কুলু নাদে, পাতাগুলি তার মর্মর শব্দে, যত আওয়াজ শুনতে পাও এগুলি সব নিছক আওয়াজ নয়, সবগুলির ভিতর থেকে আমার জিকির, আমার তাসবিহ হতেছে আল্লাহু 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 আল্লাহু। হযরত লোকমান বলেন, আল্লাহ তাআলা শোনাচ্ছেন লোকমানের কথা, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। স্মরণ করো সেই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। আপনারা কি শুনতেছেন? আমার সাথে থাকুন, তাহলে বুঝতে সুবিধা হবে। হযরত লোকমান বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। ওলামারা জানেন যে এখানে হওয়া উচিত ছিল ইয়া এবনি, ইয়া এবনি, ও আমার ছেলে। কিন্তু আল্লাহ তাআলা শোনাচ্ছেন, লোকমান ডেকে বলেছি ইয়া বুনাইয়া, আমার ছেলে, ওইভাবে না বলে তিনি বললেন কি ইয়া বুনাইয়া। বুনাইয়া মানে কি? বুনাইয়া শব্দ এটা হলো তাসগীর করা হয়েছে। এটা বলা হলো, হে আমার কলিজার টুকরা, নয়নের পুতুলি, বাবা ধন, সোনামণি। সুবহানাল্লাহ বলে। দাওয়াতের এটি হলো টেকনিক। আপনি যখন ইসলামের দাওয়াত দিবেন তখন আপনাকে দাওয়াত দিতে হবে মিষ্টি ভাবে। আল্লাহ শিখাই দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। উত্তম ভাবে, মিষ্টি করে, সুন্দর করে, বৈজ্ঞানিক পন্থায় সুন্দর সুন্দর কথা দিয়া মানুষকে আমার পথে ডাকো। আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাহ। এই জন্য আপনি মেজাজ খারাপ করলে পারবেন না। যে চোরের কাশি রোগ হয় আর যে পীরের মেজাজ খারাপ, এ দুইজন ব্যবসায় ভালো করতে পারবে না। পীরের যদি মেজাজ খারাপ বেশি হয়, মুড়ির একটাও পাবে না। আর যদি চোরের কাশি রোগ হয়, চুরি করতে গিয়ে পিটান খাওয়া ছাড়া পথ নেই। তাই মানুষকে দাওয়াত দেওয়ার সময় টেকনিকটা, লোকমানের দাওয়াত ছেলের প্রতি আল্লাহ কত পছন্দ করেছেন। তিনি ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, আমার বাবা, আপনি নিজে হাসানা মোমেন সাহিত্য এমন বখাটে ছেলে, মাথায় উল্লুকের মতো চুল, হাতে ভাল্লুকের মতো নখ, গলায় সোনার সেন, এরকম মোমেন সাহিত্য নাও থাকতে পারে। কিছু পোলাপান আছে মাথায় চুল রেখে একটা কেমন কেমন ভাব, তারপরে গলায় মোটা সোনার চেন, পৌষ মাসের শীতেও সামনের 2-3টে বোতাম খুলে থই, লোকেরা যেন বোঝে উনি একখান কিছু ঝুলাইছে। এইরকম ছেলেকে যদি আপনি তো রাগ করে আছেন, ছেলে আপনার কথা শোনে না, যদি ভাত খাওয়ার সময় ডাকেন, সোনামণি, বাবা, কলিজার টুকরা, নয়নের পুতুলি, আব্বু, একটু কাছে আয়,
আরে ও যত বড় খারাপ হোক আপনার পায়ের কাছে চলে আসবে, আপনি ওর কপালে একটা চুমা দেন, ওর গালে একটা চুমা দেন, আব্বু এই যে তুমি জামা কাপড় পরছো এগুলো মাইকেল জ্যাকসনের জন্য শোভা পায়, তুমি রসুলের উম্মত, মুসলমান মায়ের পেটে আসছো, এটা তোমার জন্য শোভা পায় না আব্বু, এই কামটা তুমি করো না, আমার অসম্মান হয় সমাজে। এই কথা বললে হাজার রাত ওয়াজ শোনার চাইতে আপনার এই মধুর ডাকে আপনার ছেলেকে হেদায়েত হতে পারে। তো আপনি দিনের দাওয়াত দিবেন, আপনার মেজাজ ভালো হইতে হবে, দাওয়াত দিবেন মিষ্টি করে। রাসূলুল্লাহর কথাটাই দেখেন, আগেই কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, আপনার প্রতি আল্লাহর করুণা হচ্ছে এই যে আল্লাহ তাআলা আপনার দিলটাকে নরম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার কাছে যেই আসে সিমেন্টেড হয়ে যায়, কেউ ছিটকে পড়ে না আপনার ব্যবহারের কারণে। রাসূলের ব্যবহার, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। কি ব্যবহার! মসজিদে নববীতে এক বদবী এসে পেশাব করেছে মসজিদে নববীর মধ্যে। আচ্ছা কোন তো এই মোমিন শাহীতে মসজিদের মধ্যে না, মসজিদের বাইরে দাঁড়াইয়া দেওয়ালের উপরে যদি কেউ পেশাব করে আপনি কি করবেন? কোন জি বুঝতে পারছি আপনারা কি করবেন, চেহারা দেখি বোঝা যায় আপনারা কি করতে পারেন। মসজিদের ভেতরে পেশাব করতেছে রাসূলের সামনে, সাহাবায়ে কেরামদের চোখ মোটা হয়ে গেছে, ভাবখানা এই রাসূল পারমিশন দেন আর জম্মের মতো পেশাব করাই দেই। রাসূলুল্লাহ বললেন, না না, বাধা দিও না, তাহলে সে অসুস্থ হয়ে যেতে পারে, তার সবটা আনলোড হতে দাও। সবটা শেষ হইল, রাসূলুল্লাহ তাকে কাছে ডাকলেন, ডেকে বললেন, তুমি যে কামটা করলা তুমি কি জানো এটা কি? কয় না, তা জানি না। তিনি বললেন, এটা হলো মসজিদ, আমরা এখানে আল্লাহর সেজদা দেই, তোমার যখন এই কাজের দরকার হবে তখন বাইরে গিয়ে করবা। তোমাদের উপাসনালয় আছে না? কয় যে আছে। তো সেইখানে যদি এই কাম কেউ করে তাহলে তোমার কেমন লাগবে? এই কাজটা কখনো করবা না। লোকটি বলল, আমি তো শুনেছিলাম আপনি বাদশাহ, তা আমি এখন বুঝলাম আপনি বাদশাহ না। বাদশাহ হইলে যে কাম আমি করছি এটা তো আমার করলে এতক্ষণ গড়াগড়ি যাইতো, আপনি তো বাদশাহ না, আপনি অবশ্যই আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই আমার মনের মধ্যে। এই ছিল রাসূলের ব্যবহার। রাসূলুল্লাহ সাহাবীদের দিকে তাকায় বললেন, ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন, ও সাহাবীরা, আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন মানুষের কাছে দ্বীনকে সহজ করার জন্য, কঠিন করার জন্য নয়। রাসূলুল্লাহ যখন দাওয়াতের লোক পাঠাতেন বলতেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষকে সহজ করে দ্বীন বুঝাও, কঠিন করে বুঝায়ও না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, বেহেশতের খবর দিয়া মানুষকে দ্বীনের পথে ডাকো। জাহান্নাম, এটা করলে জাহান্নাম, সেটা করলে জাহান্নামের ভয় দেখিয়ে মানুষকে দ্বীনের রাস্তা থেকে সরিয়ে দিও না। সুবহানাল্লাহ। এই ছিল রাসূলের ব্যবহার। হযরতে লোকমান এইটা শিখাইছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। নসিহত শুনে মনে হয় যে ছেলে খুব ছোট, কিন্তু আসলে ছোট না। ছোট ছেলের এত বড় নসিহত করা যায় না। নসিহতের গুরুত্ব বুঝে বোঝা যায় ছেলে ছোট না, ছেলে বড়, কিন্তু ডেকেছেন তিনি সোনামণি বলে। যেমন আমাদের দেশে খোকা আছে, গেদা আছে। আমাদের বরিশালে পিরোজপুরে বাচ্চা ছেলেদেরকে আদর করে ডাকে গেদা, আর বেশি আদর করলে কয় গেদু। মোমিন সাহেব কি কয়? খোকা কয় না? খোকা বা গেদা কিছু বলে তো বাচ্চাদেরকে? গেন্দা, গেন্দা তো আরো মজা। এখন গেন্দা, জি। তো খোকারে ডাক দিল, এই খোকা, গেন্দু, আরে মেহমান আসছে, একটু চাটা নিয়ে আয়। মেহমান মনে করে গেন্দু বুঝি খুব ছোট, গেদা খুব ছোট। গেদা যখন চা নিয়ে আসলো দেখা গেল গেদা শুধু ছোটই না, শুধু নিজে গেদা না, কয়েক গেদার বাপও। হযরতে লোকমান ছেলেকে আবেগ ভরা মন দিয়ে ডাকতেছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, শোনো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে লোকমান বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলম। তাহলে শিরকটা কি? শিরক হলো আল্লাহর কাছে যে সব সাহায্য পাওয়া যায় ওই সব সাহায্য অন্যের কাছে চাওয়া যাবে না। সাহায্য, ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু চাইতে হলে কার কাছে চাও? অন্যের কাছে চাইলে কি হবে? শিরক হবে। কোনটা? একটু বোঝেন, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? নিতান্ত পেশাব পায়খানার বেগ না হলে মানুষের মধ্য দিয়ে হাঁটবেন না, একটু বলে নিলাম। আমি আপনাদেরকে কাউকে কষ্ট দিতে চাই না। নিতান্ত প্রচন্ড পেশাব পায়খানার চাপ না হলে মানুষের মধ্য দিয়ে হাঁটা ঠিক না। মুসলমানদেরকে কষ্ট দেওয়াও কবিরা গুনার শামিল। তো প্রথম দাওয়া,
আমার উচিত ছিল আমার সন্তানকে এই কথা শেখানো যায়, আল্লাহর সাথে শরীক করবা না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলম। কে বলেছেন? জুলুম কারে বলে? ওলামারা বুঝবেন, জুলম বলা হয় ওয়াদউশ শাই ফি গায়রি মুহাল্লি, যেখানে যে জিনিস রাখার নয় সেইখানে সেই জিনিস রাখার নাম জুলম। যেমন এই টুপি রাখার জায়গা কোথায়? মাথায়। যদি হাঁটুর উপরে থুই তাহলে টুপির উপরে কি করা হলো? জুলুম করা হলো। নৌকা রাখার জায়গা কোথায় বলেন? সেটা যদি রাস্তার উপরে টানায় থই তাহলে নৌকার উপরে কি করা হয়? জুলুম করা হয়। যে জিনিস যেখানে রাখার ওটা সেখানে রাখতে হবে, উল্টা করলে কি হবে? জুলুম হবে। আল্লাহ তাআলার সঙ্গে চাইলে পরে চাওয়াটাই শিরক নয়। যেমন আমার ঘরে অনেক সময় মেহমান আসে, আমার ঘরে চা বানাবো, চিনি নেই, তখন আমার ঘরের কাজের লোককে বলা হয় দোতলায় যাও বা তিনতলায় যাও, একটু চা, একটুখানি চায়ের পাতা বা একটুখানি চিনি চাই নিয়ে আসো। এটা কিন্তু শিরক না। আমি বাড়ি বানাইতেছি, টাকায় কুলাইতে পারছি না, আমি দেলোয়ার হোসেন খান দুলু ভাইকে বললাম, ভাই আমরা তো পার্লামেন্টে একসাথে থাকি, আমি তো টাকায় কুলাইতে পারতেছি না, আমার 10 লাখ টাকা দেন। এটা শিরক না। কথা কি বুঝে আসতেছে? কোনটা শিরক? শিরক হলো বিবাহ করেছে 8-10 বছর বাচ্চা হয় না, এই বাচ্চা আপনি কোনো খাজা বাবা কোনো পীরের মাজারে চাইতে পারবেন না, এটার নামই শিরক। আমার অসুখ হয়েছে, আমি রোগ মুক্তির জন্য কোনো পীরের নামে মানত করতে পারি না, হারাম। মানুষের নামে মরা পীর অথবা জীবিত পীর, কোন পীরের নামে মানত এবং তার কাছে আশা পূরণের জন্য যাওয়া জায়েজ নাই, হারাম, হারাম এবং হারাম। সন্তান দেবে কে? চিল্লায় বলেন। সন্তান দেওয়ার মালিক তিনি, তিনি ছাড়া কেউ সন্তান দিতে পারে না। এই দেখুন কোরআন, কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, আমি কাউকে কন্যা দেই, আমি কাউকে পুত্র দেই, কন্যা দেই না, কন্যা দেই তো পুত্র দেই না, আবার কাউকে কন্যাও দেই পুত্রও দেই, আবার কাউকে কিছুই দেই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপর ক্ষমতা কার? সবাই বলেন আল্লাহ তাআলার ক্ষমতা। আচ্ছা আরেকটা কথা বলেন, আপনারা জবাব দেন, পীর বুজুর্গ তারা বড় না নবীরা বড়? কারা বড়? মানুষে বোঝে না, সেই জন্য বলে পীর পয়গম্বর। কথা বলতে গিয়ে বলে পীর পয়গম্বর, মনে হয় যেন পীর আসছে আগে পয়গম্বর আসছে পরে। কি অন্যায় কথা। প্রিয় ভাই সব, পীর আর নবী তুলনা দেওয়া মোটেও জায়েজ নাই। তবে একথা আমি বলতে পারি, সারা পৃথিবীর সব পীর, সারা পৃথিবীর সব আলেম সব যদি একত্রিত হয় একজন নবীর জুতার সমান হবে না। বলেন সুবহানাল্লাহ। তারা আল্লাহর নবী, কোন নবীর কোনো ভুল নাই, গুনাহ নাই, মাসুম, বেগুনাহ, আল্লাহ নিজে তাদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষ বানাবেন, বাপ মা কিছু দরকার নাই, খালি কতটুকু মাটি হইলি ইনশাআল্লাহ পারছে কিনা বানাইতে? বলেন নাম কি? দাদাও দরকার নাই। আল্লাহ মানুষ বানাবেন, বাপ মা, বাপের দরকার নাই, খালি একটা মেয়ে লোক দরকার, পারছেন না বানাইতে? কে তিনি? ঈসা আলাইহিস সালাম। ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই তিনি করতে পারেন। এই আল্লাহরে থুইয়া তোমরা যাও কই? এবার দেখুন, আমরা সন্তান চাইতে আমাদের লোকেরা গেল মাজারের কাছে, আর হযরতে জাকারিয়া আলাইহিস সালাম সূরা আলে ইমরান, আমি কি গল্প করতেছি না কোরআন শুনাইতেছি? সূরা আলে ইমরান আপনারা পড়বেন। সূরা আলে ইমরানের মধ্যে আছে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বুড়া হয়ে গেছেন, সন্তান নাই, একটাও নাই। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি একদম বেওয়ারিস হয়ে যাব মরিয়া, তুমি আমাকে একটা সন্তান দিও। একদিন তিনি নামাজ পড়তেছিলেন, নামাজের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। হযরতে জিবরাইল ওহী নাযিল করলেন। আল্লাহ তাআলা বলেন, হে জাকারিয়া আমি তোমাকে সুসংবাদ দিতেছি, তোমাকে একটি পুত্র সন্তান দেওয়া হবে। পুত্র সন্তানটি জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে নাম রেখে দিও ইয়াহইয়া। ছেলে হবে, সন্তান হবে, সন্তান হবে ছেলে, আর নাম রেখে দিলেন কে? আল্লাহ নিজেই। হযরতে জাকারিয়া প্রশ্ন করলেন জিবরাইলকে, জিবরাইল আল্লাহ তো বললেন যে আমারে আল্লাহ ছেলে দিবেন, কিন্তু এই ছেলেটা হবে কেমনে? আমি তো বুড়া, সোজা হয়ে খাড়াইতেও পারি না, আমার বউ হলো বুড়ি, আকিম, বন্ধা, বাজা, জিন্দিগিতে বাচ্চা হয় নাই, আমি বুড়া, বউ বুড়ি, বাচ্চা হবে কেমনে? হযরত জিবরাইল জবাব দেন নাই। জবাব দিয়েছেন কে? মাত্র একটি শব্দ দিয়ে জবাব দিয়েছেন তিনি। আল্লাহ তাআলা বলেছেন, কাযালিক, যেমনি ইচ্ছে করি তেমনি বাচ্চা দেব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা কিছু করতে চাইলে তিনি তো কুন ফায়াকুনের মালিক। দুইটা অক্ষর, কোন, কাফ আর নুন, কোন। আল্লাহ বলেন কোন, দেনান দেয়ার হয়ে যায়। সুবহানাল্লাহ। ফাইনা তাযহাবুন, কোথায় যাও?
মুসলমানেরা বোঝে না। প্রিয় ভাই, সব আফসোস করে বলি, লোকেরা মাজারে যায়, মাজারে যাইয়া যা করে এই মুসলমানরা, মুসলমানই থাকে না। আমার নিজের চোখে দেখা চট্টগ্রামে বাইজিদ বোস্তামির মাজার তারা বলে, কিন্তু ইতিহাস বলে না যে ওখানে ওনার কবর আছে। উনি ওখানে আসছিলেন একবার, এটা ইতিহাসে পাওয়া যায়। তো একটা পুকুর আছে, আমি একবার গেলাম, এত লোক যায় কি দেখি গিয়া, দেখি একটা পুকুর, সেই পুকুরের মধ্যে বিরাট বিরাট কচ্ছপ, বোধ হয় ওর 4টা কচ্ছপ এই মঞ্চে ধরবে না, এত বড় বড় কচ্ছপ, গায়ে শ্বেতনা পড়ে গেছে। মুসলমান, মাথায় টুপি, মুখে দাড়ি, গরুর কলিজা, খাসির কলিজা নিয়ে গেছে, কাঁচা কাঁচা কচ্ছমরে খাওয়ায়, আর কচ্ছমের পায়ে হাত দিয়ে চুমা খায়। নাউযু বিল্লাহি মিন যালিক। বুজুর্গ কচ্ছম, মুসলমানে কদমুচি করে কচ্ছমের। আমি দেখে চিন্তা করলাম, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, এতিম, গরিব মানুষের যদি এই দৃশ্য দেখে, তাহলে সে হয়তো আফসোস করে বলবে, আল্লাহ, মানুষ না হইয়া কোনো পীরের দরবারে কচ্ছম হইলে তাও মাঝে মধ্যে একটু কলিজা খেতে পারতাম, এখন তো ভাতও পাই না। নাউযুবিল্লাহ। একটা গাছ দেখলাম দূরের থেকে, অনেক ফল। আমি চিন্তা করলাম, গাছে এত ফল হয়, কি গাছ? কাছে গিয়ে দেখি কি ফল, ইট আর পাথর ঝুলানো, দড়ি দিয়া ইট পাথর ঝুলানো। আমি জিজ্ঞেস করলাম, ভাই এগুলো কি? এগুলো মেয়ে লোকেরা ঝুলাই গেছে। কেন? কয়েছে যেসব মেয়ে লোকের বাচ্চা হয় না, ওরা এখানে মানত করে, ইট ঝুলাবো, পাথর ঝুলাবো। তো এর সিগনিফিকেন্স কি, দর্শনটা কি? কয়েছে দর্শন হলো এই মেয়ে লোকদের ধারণা যে এইভাবে ঝুলাই থুয়ে গেলে এ যেমন ভার হয় ডালের মধ্যে, ওই রকম পেটের মধ্যে ভার হইতে হইতে একদিন বাচ্চা হয়ে যাবে। কি আশ্চর্য কথা!